ট্যান দেখতেই পাচ্ছ ফাইনালি সোনার হরিণ আমার হাতে। সত্যি কি সোনার হরিণ আমার হাতে পেয়ে গেছি আমি? মানে আমি এখনো বিশ্বাস করতে পারছি না। তোমরা কি বিশ্বাস করতে পারছো সোনার হরিণ আমি হাতে পেয়েছি কিনা? তো সত্যি মানে সত্যি সত্যি আমি সোনার হরিণ হাতে পেয়ে গেছি ফাইনালি। গুগল অ্যাডসেন্স আমার হাতে, দেখতেই পাচ্ছ তোমরা। মানে আমি এতটাই খুশি, তোমরা আমার এটা দেখে বুঝতেই পারছো আমি কতটা খুশি। মানে আমি তোমাদের বলে বোঝাতে পারছি না। তোমাদের সঙ্গে আমি কথা বলবো না হাসবো, মানে মনে এতটাই আনন্দ। এতদিনের পরিশ্রম এটা আমার, বুঝতেই পারছো তোমরা। এতদিনের পরিশ্রম করার পর এটা আমি ফাইনালি হাতে পেয়েছি। গুগল অ্যাডসেন্স এর পিছনে জার্নিটা তোমাদের সঙ্গে আজকে সমস্ত কিছু আমি শেয়ার করব। আর আমি 1 বছরে কিভাবে চ্যানেল মনিটাইজেশন করলাম, আর কিভাবে ভিডিও পোস্ট করলে কিভাবে কি ভিউজ আসবে না আসবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। গুগল অ্যাডসেন্স এর পিছনে আমার জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো স্টার্ট করা যাক। তো চলে আসলাম। তো এটা হচ্ছে আমার গুগল অ্যাডসেন্স। মানে কি বলতো, সবার একটা স্বপ্ন যে এটা আমি পাবো। আমারও একটা স্বপ্ন ছিল এটা আমি পাবো, মানে প্রচুর প্রচুর স্বপ্ন। আর আমরা হলাম মুসলিম ধর্মের মেয়ে হয়ে এটা আমি কি করে পেলাম না পেলাম সেটা তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। তো বলি, এটা হচ্ছে এটা তোমরা অনেকে জানো আর কি, এটা গুগল অ্যাডসেন্স। তো যারা ইউটিউব করে তারা ভালোই বুঝতে পারো, আর অনেক আছে নতুন নতুন ক্রিয়েটর, এটা কি অনেকে জানো না। তো এটা বলি তোমাদের, এটাই হচ্ছে ইউটিউবের মেন আর কি, তোমাদের পেমেন্টের এটাই হচ্ছে মেন রাস্তা। তো এটাই তোমরা যদি না পাও তোমাদের পেমেন্টের জন্য কোনো কিছুই হবে না। তোমাদের চ্যানেল মনিটাইজেশন করতে হবে, সমস্ত কিছুই আর কি করতে হবে। তো তারপরে এটা দেখতেই পাচ্ছ, মানে কি বলবো, খুবই খুশি যারা এটা পায় আর কি। ইউটিউব নতুন ক্রিয়েটর যারা, তারা তো মানে একেবারে আনন্দ। মানে সব ক্রিয়েটর, নতুন ক্রিয়েটর যারাই পাবে এটা, সেটা সবার আর কি আশা, সবার এটা স্বপ্ন, সবার। আমারও সেম একই স্বপ্ন। তো এটার পিছনে জার্নিটা বলি। তার আগে এটা বলি, তোমাদের ভালোবাসায় আজকে আমাকে এটা পাইয়ে দিয়েছে। তোমাদের ভালোবাসার সাপোর্টে আজ আমি এটা পেয়েছি। তোমরা যদি ভালোবাসা না দিতে, তোমরা যদি আমাকে সাপোর্ট না করতে, তাহলে আজ আমি এটা পেতাম না। শুধু তোমাদের ভালোবাসার সাপোর্টে আমাকে এটা পাইয়ে দিয়েছে। তো কি বলবো, আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল। তো থ্যাংক ইউ সো মাচ অল ফ্রেন্ডস। তোমরা এইভাবে সবসময় পাশে থেকে এইভাবে সাপোর্ট করো। তোমাদের আশীর্বাদে যেন আরও আমি এগিয়ে যেতে পারি। তো এইভাবে সবসময় সাপোর্ট করে যেও। তোমরা যেরকম ভিডিও চাও অবশ্যই আমি সেরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো বুঝতেই পারছো। আর আমার ইউটিউবের পিছনে সব থেকে সাপোর্টার হচ্ছে আমার বর, আর কেউ নয়। আমার বর আমাকে খুব সাপোর্ট করেছে। আমার বর যদি আমাকে আজকে ভিডিওর পিছনে সাপোর্ট না করতো, তাহলে আমি এটা কোনোদিনই পেতাম না। আমার বর আমাকে সাপোর্ট করেছে বলে আজকে আমি এটা হাতে পেয়েছি, নাহলে আমার কোনো ভিডিওর ইচ্ছাকৃতটা থাকতোই না। আমার বর শুধু সাপোর্ট করেছে বলে আজকে আমি ভিডিও বানিয়ে যেতে পেরেছি, ভিডিও করে আজকে আমি এটা হাতে পেয়েছি। আমরা নিজের কষ্টে আমরা পেয়েছি এটা। মানে কি বলবো, আমার বর আমাকে প্রচুর সাপোর্ট করেছে। আমার বাড়ির সাইড থেকে কোনো সাপোর্ট পাইনি আমি। আমার কথা শুনিয়েছে, সবার কাছ থেকে অনেক কথা শুনতে হয়েছে, পাড়া প্রতিবেশী অনেক কথা শুনতে হয়েছে। এটার পিছনে আমার অনেক স্ট্রাগল আছে, সেগুলো বলতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তার জন্য কিছু বলবো না, নর্মাল কিছু বলেই তোমাদের সঙ্গে ছেড়ে দেবো আর কি। তো আমার ভিডিও করার ইচ্ছাটা অনেক আগে থেকে, আমার ভিডিও করার ইচ্ছাটা ছিল অনেক আগে থেকে। যখন টিকটক ছিল, ভিগো ছিল, তখন থেকে আমার ভিডিও করার ইচ্ছা ছিল। আমি কি বলবো, এতটাই ইচ্ছা ছিল, কিন্তু কোনোদিন ভাবিনি যে আমি কোনোদিন সোশ্যাল মিডিয়াতে আসবো, কোনো দিনের জন্য ভাবিনি। আর আমি এই আশাটা ছেড়ে দিয়েছিলাম যে কোনোদিন সোশ্যাল মিডিয়াতে আমি ভিডিও বানাবো, ভিডিও পোস্ট করব, সেরকম কোনো দিনই ভাবিনি। কেননা কারণ হচ্ছে আমি হচ্ছে মুসলিম ধর্মের মেয়ে, এটা আমার কাছে সইবেই না। আমার কাছে বাড়ি থেকে কোনোদিনই পারমিশন পাবো না, কোনোদিনই হবে না। আমার বরের কাছ থেকেও আমি কোনোদিন পারমিশন পাবো না। আমার বর তো আমাকে কোনো কারোর সাথে কথা বলতে দেয় না, তারপরে আমার বর আমাকে ভিডিও বানাতে দেবে, এটা কোনোদিনই সম্ভব না, ইম্পসিবল। এইটা এরকম একটা ব্যাপার ছিল। যখন টিকটক ভিগো ছিল তখন আমি ভিডিও বানাতাম, কিন্তু প্রাইভেট করে রেখে দিতাম, আমি পাবলিশ করতাম না। প্রাইভেট করে নিজের কাছে রেখে দিতাম, নিজে ভিডিও বানিয়ে নিজে বারবার দেখতাম। এরকম যদি আমিও পাবলিক করতে পারতাম, যে আমিও যদি সোশ্যাল মিডিয়াতে আসতে পারতাম, কি না ভালো হতো। তারপরে চ্যানেল খোলার পরে আমার অনেক সমস্যা হয়েছিল, অনেক সমস্যা। আমার বরের সাপোর্ট আর কি, জোর পেয়েছি আমি, বরের কাছ থেকে জোর পেয়েছি বলে আজকে আমি চ্যানেলটাকে আমি এত দূর আনতে পেরেছি। তোমাদের ভালোবাসায় আর আমার বরের সাপোর্টে আমি এত দূর এগিয়ে আসতে পেরেছি, আর আমার কষ্টে। তো যে খারাপ কাজ করে যে সবকিছু করা যায়, ওটা কোনোদিনই সম্ভব নয়। ভালো কাজ করো, সমস্ত কিছুই করা যায়।
কিন্তু কি বলতো, সবসময় মানুষের নেগেটিভটা আগে ভেবে বসে থাকে, পজিটিভটা ভাবো সেটা ভাববে না, কিন্তু এইটাই হচ্ছে সমস্যা মানুষের। তো যাই হোক, আমি অনেক স্ট্রাগল করেছি, অনেক মানুষের কথা শুনতে হয়েছে। তো যাই হোক, আমি ইউটিউবে যখন জার্নি, আমার ইউটিউবে জার্নি হচ্ছে 2023-এর জুলাই, তোমরা অনেকে জানো। তো অনেকে তোমরা আমার চ্যানেলের ভিতরে গিয়ে দেখেও এসেছো। তো আমার 10 মাসে আমি চ্যানেল মনিটাইজেশন করেছি। তারপরে কি বলতো, আমি যখন চ্যানেল খুলেছিলাম আমি কিছুই জানতাম না, চ্যানেলের সম্বন্ধে কিছুই জানতাম না, শুধু জাস্ট জানতাম আমরা যে 1000 সাবস্ক্রাইব পূরণ করতে হয়, তারপরে যে কত কিছু পূরণ করতে হয়, এই 4000 ওয়াচ টাইম, নাহলে 10 মিলিয়ন শর্ট থেকে এগুলো পূরণ করতে হয়, এগুলো আমরা কিছুই জানতাম না, শুধু জানতাম 1000 সাবস্ক্রাইব পূরণ করতে হয় ইউটিউবে, তাহলেই হয়ে যায়, এরকমটা আমরা ভেবেছিলাম। কিন্তু তারপরে ভিডিও পোস্ট করে যাচ্ছি ইউটিউবে, আমরা ইউটিউব ঘেটেই আমরা সমস্ত কিছু করেছি। আমরা কারো কাছ থেকে সাহায্য চাইনি, কারো কাছে সাহায্য চাইতেও যাইনি, আমরা নিজে থেকে কষ্ট করেছি, নিজে থেকে সমস্ত কিছু জেনেছি। আমরা খুব ইউটিউব ঘেটেছি, আমার বর ইউটিউব ঘেটেছে, আমি ইউটিউব ঘেটেছি, আমরা ইউটিউব ঘেটে ঘেটে আজকে আমি এত দূর আসতে পেরেছি। ইউটিউবে আমার সমস্ত কিছু জানা, মানে আমার শেখা সমস্ত কিছু ইউটিউব থেকে, কোনো কারো কাছ থেকে সাহায্য চাইনি। আর আমাদের সাইডে সেরকম ইউটিউবার কোনো কিছুই নেই যে কারো কাছে সাহায্য চাইবো, একজন ছিল কিন্তু আমরা চাইনি আর কি, নিজে থেকে সমস্ত কিছু করেছি। প্রথম প্রথম কিছুই জানতাম না চ্যানেলের সম্পর্কে, এখন যতটা জেনে গেছি, কিন্তু তখন আমরা কিছুই জানতাম না, মানুষের যা বলতো তাই বিশ্বাস করে নিতাম, কিন্তু সমস্ত মানুষের কথা কিন্তু সত্যি হয় না, কিছু মানুষ মিথ্যা কথা বলে, আমি নিজে নিজে দেখেছি। যাই হোক, সেগুলো সমস্ত বাদ দাও। তো আমি কারোর ওপর ভরসা করে থাকতাম না, আমরা নিজে থেকে ইউটিউব ঘেটে ঘেটে সমস্ত কিছু করেছি, আমরা কারোর কাছে সাহায্য চাইনি। আর কি বলতো, আর আমি ভিডিও করতাম, তো আমারও ভিডিওতে ফার্স্ট মানে সেরকম ভিউজ আসতো না। প্রথম থেকে যখন আমি ভিডিও পোস্ট করি তখন থেকে আমার 100টা বাধা মানে ভিউজ ছিলই, তো তখন থেকে আমার সেরকম ভিউজ আসতো না, কি করে ভিউজ বাড়াবো, কি করে আসবো। কিন্তু আমার মনে একটাই জোর ছিল যে আমরা কোনো বড় ক্রিয়েটর নয়, আমরা শুধু হচ্ছে ছোট ক্রিয়েটর, আমরা নতুন ইউটিউবে এসেছি, কোনো শর্ট ভিডিও থেকে, কোনো অ্যাপস থেকে ভিডিও বানাতে বানাতে আমরা ইউটিউবে আসিনি, আমরা ফার্স্ট ইউটিউবে জাস্ট ঢুকে পড়েছি, এরকমটা ব্যাপার। কিন্তু আমরা কোনো জায়গাতে থেকে আমরা ইউটিউবে এসেছি সেরকম কোনো নেই, আমাদের ইউটিউবটাই আমার, মানে আমার কোনো অ্যাপস নেই, কোনো কিছু নেই, আমার জাস্ট ইউটিউব, তার বেশি কোনো কিছুই নেই। তো কি বলতো, ইউটিউবে সেরকম ভিউজ আসতো না সমস্ত কিছুই। তারপরে আস্তে আস্তে ভিডিও ডেলি ছাড়তাম, তো দিন গেলে 6টা 7টা করে আমি শর্ট ভিডিও ছাড়তাম। তো 4000 ওয়াচ টাইমটা বেছে নিয়েছিলাম আমরা, তো লং ভিডিও ছাড়তাম। তারপরে কি বলতো, মানে ওয়াচ টাইম কতটা পিছনে আমরা, এটা কি বলতো, আমি যখন ওয়াচ টাইম জানতে শিখেছি, জানতে বুঝতে শিখেছি ইউটিউবের সম্বন্ধে, তখন আমরা মানে ইউটিউবের শেষের দিকে, পুরো 1 বছরের শেষের দিকে চলে এসেছি। আমি চ্যানেল কি করে মনিটাইজেশন করব, কি করে হবে, মানে কি বলতো, 500, তখন আমার 500 ওয়াচ টাইম হয়েছিল। মানে এতটাই আমি ভয়ে ছিলাম যে এত মাসে আমি কি করে চ্যানেল মনিটাইজেশন করতে পারবো, 1 বছরের ভিতরে আমাকে চ্যানেল মনিটাইজেশন করতে হবে, না হলে 1 বছরের পিছনে, যদি 1 বছর পেরিয়ে যায় ওয়াচ টাইম কেটে নেবে। তো মানে খুবই ভয় ছিলাম 1 বছরের ভিতরে চ্যানেল কি করে মনিটাইজেশন করব। তো আমার বর বলতো এইভাবে ভিডিও ছাড়ো, লং দিন গেলে এতটা ভিডিও ছাড়তে হবে, এরকম এত ভিউজ রাখতে হবে। আমার বর খুব আমাকে সাপোর্ট করছে, আমি এখনো বলছি আমার বর আমাকে খুব সাপোর্ট করেছে। তো এরকম ভিডিও ছাড়তে হবে, এরকম করতে হবে, অনেক কিছু বলতো। তো আমরা খুব ভয় ছিলাম, আমরা কবে চ্যানেল মনিটাইজেশন করবো, 1 বছরের ভিতরে মনে হয় চ্যানেল মনিটাইজেশন করতে পারবো না, খুবই ভয় ছিলাম। তো তারপরে কি বলতো, ভিডিও ছেড়েই যেতাম, কিন্তু ওয়াচ টাইম সেরকম বাড়তো না, খুব জোর 1 ঘন্টা বাড়তো, না হলে 2 ঘন্টা বাড়তো, তার বেশি আর ওয়াচ টাইম বাড়তো না একটা ভিডিও ছাড়লে। আমি ডেইলি ভিডিও পোস্ট করতে পারতাম না, কারণ আমার বেবি ছিল, তো সমস্ত সংসারে কাজ করতে হতো, বেবিটাকে দেখতে হতো, আমার ছেলে আছে একটা, তো সেই জন্য আর কি ডেইলি ভিডিও আমি পোস্ট করতে পারতাম না। আর আমার বর আর কি বলতো, সেই সময় সবসময় বাড়িতে থাকে না, আর একই ভিডিও বারবার মানে মানুষই দেখতে চাইবে না, মানে সেভাবে ভিডিও আমি ডেলি পোস্ট করতাম না। তো যখনই পোস্ট করতাম জাস্ট 2 ঘন্টা করে আমার ওয়াচ টাইম বাড়তো। তো এরকম করে হবে না, আমার বরকে বলতাম, আমার বর খুব সাপোর্ট করতো এভাবে ভিডিও ছাড়ো। কিন্তু কি বলতো, একটা মানুষ কত করবে, মানে পারতামও না, আমি হাল পর্যন্ত ছেড়েও দিয়েছিলাম। তারপর আমার বড়ও আমাকে আবার সাহস জুগিয়েছে, হাল ছাড়ো না, হাল ছাড়বে না, আমার বর আমাকে খুব সাপোর্ট করেছে। তারপরে দেখছি সবাই লাইভে আসে, লাইভে আসলে নাকি ওয়াইটি অ্যাড হয়, এটা ভেবেছিলাম। তখন আমার বরকে বলেছিলাম যে এরকম জানো, তো লাইভ বসলে ওয়াইটি অ্যাড হয়, লাইভে বসলে ওয়াইটি অ্যাড হয় ওয়াচ টাইমে। তো আমার বরকে বলেছিলাম, আর আমার বর লাইভটা সেরকম পছন্দ করে না।
তো লাইভে বসার পর বেশ দেখছি যে ওয়াচ টাইম আমার বাড়ছে। প্রথম আমি 1 ঘন্টা এসেছিলাম, তারপরে দেখছি যে আবার আস্তে আস্তে টাইম এগিয়ে আসছে, আমাকে আরও ঘন্টাখানিক থাকতে হবে। লাইভে যখন বসতাম তার কি করে লাইভ স্টার্ট করতে হয় কারো কাছ থেকে জানিনি, আমি ইউটিউব থেকেই আমি ঘেটে আমি লাইভ স্টার্ট করেছি। কারো কাছ থেকে ঘাটেনি কীভাবে লাইভ স্টার্ট করতে হয়, কিছুই না। তো কি বলতো, তো তারপরে লাইভে বসলাম, তো তখন জানতে পারলাম 1 ঘন্টার নিচে লাইভ বসতে নেই। তো এটা একটা ভয় ছিল, 1 ঘন্টা করে লাইভ বসতে হবে মানে প্রচুর আমাকে কষ্ট করতে হবে, এরকম একটা মনে ভাবনা আসতো। তারপরে 1 ঘন্টা লাইভ বসতাম, তারপরে 2 ঘন্টা লাইভ বসতাম, মানে 2 ঘন্টা বসতাম, খুবই কষ্ট হতো লাইভ বসতে, আর প্রচণ্ড ভুগতে হতো। মানে একটা মানুষ আমি জীবনে ওইভাবে কোনোদিন কারোর সঙ্গে কথা বলিনি, অত স্পিডে অত জোরে জোরে কোনোদিনই বলিনি। আমি লাইভে এসে যতটা আমার কথা স্পিড বেড়ে গেছে কি বলবো তোমাদের কাছ থেকে, আমি ইউটিউবে এসে অনেক কিছু জেনে গেছি, অনেক কিছু শিখেও গেছি। তো কি বলতো, এত আমাকে স্পিডে কথা বলতে হতো, আমার খুবই কষ্ট হতো। মানে কি বলতো, আমার একটা মনে জোর ছিল, আমার জেদ ছিল যে আমি এই 1 বছরের ভিতরে চ্যানেল মনিটাইজেশন করবই, আমাকে এই জেদটা আমাকে ধরে রাখতে হবে। তারপরে কি বলতো, খাঁটি 3 ঘন্টা করে লাইভ করতাম আমি, খাঁটি 3 ঘন্টা, কোনোদিন 3.5 ঘন্টা হয়ে যেত। একটা মানুষ 3.5 ঘন্টা যদি বক বক করে, তোমরাই ভাবো মানুষটার কতটা কষ্টটা হয়, কতটা স্ট্রাগল করতে হয় তাকে। মানে এতটাই আমি ক্লান্ত হয়ে যেতাম, মানে আর ভালো লাগতো না লাইভে বসতে। কিন্তু কি বলতো, আমাকে চ্যানেল মনিটাইজেশন করতে হবে, সবসময় মাথায় আমার এটা চলে আসতো চ্যানেল মনিটাইজেশন করতে হবে এরকমটা। আর আমার চ্যানেলে লাইভে আসার পরেও আমার চ্যানেলে অনেকে ক্ষতি করার চেষ্টা করেছে, কিন্তু আমার বর আমাকে সবসময় লাইভে সাপোর্ট করেছে, কেননা আমার বর লাইভ সেরকম পছন্দ করে না। আর যখনই লাইভে এসেছি তখন থেকেই, মানে প্রথম থেকে আমার বর সব সময় প্রথম থেকে শেষ অবধি আমাকে প্রচুর সাপোর্ট করতো। মানে কেউ বাজে কমেন্ট করলে বা কেউ কিছু করলে, ক্ষতি করলে, তখন আমার বর আর কি সাহায্য করতো। আর আমার বড়ও সেরকম কিছু জানতো না ইউটিউবের সম্বন্ধে, তো কিছুই জানতো না। তখন আমার বড় ইউটিউব ঘেটে ঘেটে সমস্ত কিছু জেনে গেছে ইউটিউবের সম্বন্ধে। এখন আমার বর অনেক কিছু জেনে গেছে, আমিও অনেক কিছু জেনে গেছি। এখন আর কারোর কাছে কোনো কিছু দরকার হয় না, কারো কাছে হয়ও নি এখনো পর্যন্ত। তো আমরা সব কিছু ইউটিউব দেখে ঘেটেছি, আমরা প্রথম থেকে বলে আসছি যে আমরা ইউটিউব দেখে আমরা সমস্ত কিছু শিখেছি, কারো কাছ থেকে আমরা সাহায্য চাইনি। মানে তোমাদের যাদের ওয়াচ টাইম এখনো পূরণ হচ্ছে না, এখনো পূরণ করতে পারোনি, আর যাদের 1 বছর হয়ে গেছে তোমাদের পিছনকার ওয়াইটি কেটে নেবে, আমি বলে দিচ্ছি। আর যাদের 1 বছর এখনো হয়নি, তোমরা যত পারবে লাইভে আসো, লাইভে এসে সবাইকে সময় দাও, তুমি সবাইকে সাপোর্ট করো, তাদের সাপোর্ট তুমি নাও, না হলে তোমার কাছে তুমি সাবস্ক্রাইব বাড়াও, তোমার কাছে দেখবে নতুন ঠিক মানে বন্ধু জয়েন্ট হয়ে যাবে। তো এইরকম ব্যাপার। তো তোমরা দিন গেলে 6টা করে শর্ট ভিডিও ছাড়বে, যে কোনো একটা ভিডিও, মানে তোমরা বলতে পারবে না কোন ভিডিওটা ভাইরাল হয়ে যেতে পারে, কোন ভিডিওতে ভিউজ আসতে পারে। তোমাদের ভিডিও ছাড়তে ছাড়তে কোনো না কোনো একটা ভিডিও ভাইরাল হবেই, মানে হতে হবেই তোমাদের, মানে একটু ধৈর্য ধরে রাখতে হবে। এই তো ছোট ক্রিয়েটাররাই বোঝে যে বড় বড় ক্রিয়েটারদের কাছে 5,000 সাবস্ক্রাইব কোনো কিছু নেই, কিন্তু আমাদের কাছে অনেক 5,000 যাদের সাবস্ক্রাইব তাদের কাছে, আমাদের কাছে অনেক। আমরা বুঝি যে 5,000 সাবস্ক্রাইব মানে কত, 5,000 সাবস্ক্রাইব বাড়াতে গেলে কত কষ্ট করতে হয়, অনেক কিছু করতে হয়। তোমরা দিন গেলে 5-6টা করে শর্ট ভিডিও ছাড়বে, লং ভিডিও ছাড়ার চেষ্টা করবে, আর ডেলি লাইভ আসার চেষ্টা করবে। আর তোমরা যারা লাইভ করো না কেন, তোমরা একটা টাইম বেছে নেবে, ঠিক আছে? তোমরা একটা টাইম বেছে নেবে, এই টাইমে তোমরা লাইভ আসবে, কেননা তোমাদের বন্ধুরা কেন জানতে পারে যে এই সময় আমার এই বন্ধুটা লাইভে আসে, তারা জানে, মানে মনে গেঁথে রাখতে পারে। এটা হচ্ছে ব্যাপার। তোমরা কোনো সময় যে হুট করে লাইভ চলে আসবে কিন্তু সবাই জয়েন্ট হতে পারবে না, এটা হচ্ছে ব্যাপার। তোমরা একটা টাইম বেছে নিও। তো যাই হোক, আর তোমাদের যদি আরও কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে জানাবো যে কি করতে হবে না করতে হবে, সমস্ত কিছু জানাবো। আমি এই ভিডিওটা নিয়েছিলাম যখন আমি পোস্ট অফিসে আর কি আমি গুগল অ্যাডসেন্সটা আনতে গিয়েছিলাম, যেটা আমি এতদিন স্বপ্নে দেখে এসেছি সেটা আমার হাতে বাস্তবে দেখতেই পাচ্ছ। তো কেউ আমার সঙ্গে যাওয়ার মতন আর কি ছিল না, বাড়িতে কেউ ছিল না, তার জন্য কাউকে নিয়ে যেতে পারিনি, তার জন্য ওখানকার ফিলিংসের আর কি আমার প্রথম ফিলিংসটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমি এতটা খুশি ছিলাম। তো যখন আমি গুগল অ্যাডসেন্সটা আর কি বাইরে নিয়ে এসেছিলাম তখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছিলাম, যখন ওটা আমি হাতে ধরেছিলাম না, পুরো আমার হাত কাঁপছিল, চোখে জল চলে আসছিলো, আর প্রচুর খুশি হয়েছিলাম, প্রচুর খুশি, কি বলবো তোমাদের। তো যাই হোক, তারপরে এই যে রুমে চলে এসেছি, দেখতে পাচ্ছ রুমে এসে আর কি ওপেন করে ফেলছি, দেখতে পাচ্ছ। তো এর ভিতরে কি আছে বলো তো, এর ভিতরে আছে 6টা সংখ্যার পিন আছে, তো সেই পিনটা আমাদের লাগবে। তো এটা আমি পুরো তোমাদের ওপেন করে দেখাবো, কিন্তু আমি পিন নাম্বারটা আর কি দেখাতে পারবো না, পিনটা দেখাতে পারবো না। আমি ইউটিউবের অনেক ভিডিও দেখেছি, তো কেউ দেখায় না, কেন দেখায় না
কিসের জন্য দেখাই না জানি না, কিন্তু দেখাতে নেই, আমি অতটুকুই জানি, তার জন্য তোমাদের সঙ্গে আমি সেটা দেখাতে পারছি না। তো জাস্ট তোমাদের এটা ওপেন করে দেখাবো। তো এটা পাওয়ার জন্য তোমাদের প্রথমে চ্যানেলটিকে মনিটাইজেশন করতে হবে। মনিটাইজেশন করার পর তোমাদের $10 পূরণ করতে হবে। $10 পূরণ হয়ে গেলে তোমাদের ফোনে একটা মেল আসবে, তো গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করার জন্য। ওটা আসার পর তোমরা এটা অ্যাপ্লাই করে দিতে পারো। তারপরে তোমাদের কারো 1 সপ্তাহের ভিতরে আসতে পারে, কারো 10 দিনের ভিতরে আসতে পারে, কারো 1 মাসও লেগে যেতে পারে, কারো না আসতেও পারে। তো আমার এটা এসেছিলো আর কি হাতে 9 দিনের মাথায়। তো 9 দিনের মাথায় আমি এটা হাতে পেয়ে গেছিলাম। আর তোমরা যাই করো না কেন, তোমরা আর কি ঠিকানাটা সঠিকভাবে দেবে, আর পোস্ট অফিসে তোমরা বলে আসবে যে আমার এমন একটা চিঠি আসবে, তো আমাদের অবশ্যই একটা ফোন করে দিতে। মানে এটা অনেকে ঠিকানা বুঝতে পারে না, তাই ঘুরে যায় এটা। তো এই হচ্ছে আমার গুগল অ্যাডসেন্সের পিছনের জার্নি। তো তোমাদের আমি কিছুটা শেয়ার করলাম, কিন্তু এর থেকে আমার এটার পিছনে অনেক জার্নি আছে, সমস্ত কিছু শেয়ার করলাম না, ভিডিওটা খুবই বড় হয়ে যাবে তার জন্য। তো চলো আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর অবশ্যই তোমাদের যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর বেশি বেশি করে শেয়ার করো যেন সবাই জানতে পারে, ঠিক আছে? তো চলো, টাটা, বাই বাই।